এরপরে কাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন? গভীর মনোযোগ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাদেরকে জান্নাত দান করবেন? 4 নম্বরে গেল যারা গুনাহের সুযোগ থাকার পরেও গুনাহ করলো না, গুনাহ থেকে বেঁচে থাকলো, এদেরকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। 5 নম্বরে হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যারা গোপনে আল্লাহর কাছে দান করে, জোরে বলেন সুবহানাল্লাহ। যারা গোপনে দান করে, গোপনে দান অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। ওলামায়ে কেরাম এখানে আছে। বিশ্বনবী বলেছেন আলিয়াদুল উলিয়া খয়রুম মিনাল ইয়াদিস সুফলা। যারা গোপনে দান করলো, আল্লাহ নবী বলেছেন তোমরা এমন ভাবে দান করো, এমন ভাবে তোমরা দান করো, তোমাদের ডান হাত দ্বারা দান করলে তোমাদের বাম হাত টের পাবে না। আল্লাহু আকবার, জোরে কোন। মানে ডান হাত দ্বারা দান করলেন, বাম হাত জানতে পারবে না। সমাজের মধ্যে অনেক নেতা এরকম পাওয়া যায় যারা প্রকাশ্যে দান করতে ভালোবাসে, যাদের নাম পোস্টারে না দিলে মাহফিলে আসে না, এরকম নেতা আছে না নাই? আওয়াজ কেন কমে গেল, আছে না নাই? যাদেরকে সভাপতি না বানাইলে মাহফিলে পেন্ডিল পর্যন্ত যায় না, যাদেরকে প্রধান অতিথি না বানাইলে মাহফিলে যায় না, এরকম নেতা আছে না নাই? আপনারা কি ভয় পাচ্ছেন? লিল্লাহি আকবার। যারা লোক দেখানোর জন্য দান করে, লোক দেখানোর জন্য যারা দান করে, সহযোগিতা করে, এই দান আল্লাহর কাছে কবুল হতেও পারে, নাও হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উলামায়ে কেরাম এখানে আছে, আলিয়াদুল উলিয়া খয়রুম মিনাল ইয়াদিস সুফলা। আল্লাহ নবী বলেছেন তোমরা এমন ভাবে দান করো, এমন ভাবে সহযোগিতা করো, ডান হাত দ্বারা দান করলে তোমার বাম হাত জানতে পারবে না। কেমন ভাবে দান করব? সাহাবায়ে কেরাম নমুনা রেখেছেন। বিশ্বনবী বলেছেন আসহাবিকান নুজুম ফাবি আইয়িকিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। ও দুনিয়ার মুসলমানেরা শোনো, আমার সাহাবীদেরকে অনুসরণ করো কিভাবে দান করতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধজাহানের খলিফা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন অর্ধ পৃথিবীর বাদশা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা সমস্ত সাহাবী যখন ঘুমিয়ে যাইত, সমস্ত সাহাবী যখন ঘুমের মধ্যে নিমজ্জিত, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে ঘুম থেকে উঠতেন, গভীর মনোযোগ দেন। গভীর রজনীতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠতেন। ঘুম থেকে ওঠার পরে মাথার মধ্যে আটার বস্তা নিয়া রাতের বেলা এলাকার মধ্যে ঘুরতেন। এলাকার মধ্যে কে অভাবী আছে, কে দরিদ্র ব্যক্তি আছে, অভাবীদের বাড়ির সামনে যায়া, দরিদ্র ব্যক্তির বাড়ির সামনে যায় রাখে। যেই বন্ধু ভালো কাজের সাথে লেগে থাকে, এইরকম ব্যক্তির সাথে আমাদেরকে চলা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আবার আল্লাহ নবী বললেন এমন ব্যক্তির সাথে চলাফেরা করা যাবে না, এমন ব্যক্তির সাথে উঠা বসা করা যাবে না যেই ব্যক্তি খারাপ কাজের দিকে চলে যায়, যে ব্যক্তি গুনাহের দিকে চলে যায়, যে ব্যক্তি ফাহিশা কাজের মধ্যে চলে যায়, এমন ব্যক্তির সাথে চলাফেরা করা যাবে না। যে ব্যক্তির সাথে চললে আপনি নিশ্চিত খারাপ পথে চলে যাবেন, এরকম লোক সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? সর্বদা নামাজ পড়ে না, নামাজ দেয়, রোজা নাই, আল্লাহর হুকুমগুলো পালন করে না, আল্লাহর হুকুমগুলো মানার চেষ্টা করে না, খালি যেখানে গুনাহ সেখানে যায়, এরকম লোক আছে না নাই? কোন জায়গায় গান হইতেছে সেখানে যাবে, কখন কোথায় গাঞ্জা খাইতে হবে সেখানে যাবে, কোথায় গেলে বিড়ি সিগারেট ইচ্ছা মতো খাইতে পারবে সেখানে যাবে। এরকম খারাপ লোক সমাজের মধ্যে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন এইরকম খারাপ যারা, এদের সাথে চলাফেরা করা যাবে না, এদের সাথে উঠা বসা করা যাবে না, চলতে হবে ভালো ব্যক্তির সাথে। কারণ সৎসঙ্গ স্বর্গবাস, অসৎ সঙ্গ সর্বনাশ। ঠিক না বেঠিক? যার সাথে যারা মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। যদি আপনি ভালো ব্যক্তির সাথে উঠা বসা করেন, সমাজের নামাজি ব্যক্তিগুলোর সাথে উঠা বসা করেন, সুন্দর আদর্শবান বাচ্চাদের, আদর্শবান লোকের সাথে উঠা বসা করেন, তাহলে এই আদর্শবান লোকের সাথে আপনি জান্নাত যাইতে পারবেন। ঠিক না বেঠিক? আর যদি আপনার আমার উঠা বসা হয় খারাপ ব্যক্তির সাথে, তাহলে কিন্তু ওই খারাপ ব্যক্তির সাথে আমাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন। 5 নাম্বার গুলো এমন ব্যক্তিদেরকে আল্লাহ তাআলার সাজিমের মধ্যে আশ্রয় দান করবেন, জান্নাত দান করবেন। যে ব্যক্তি গুনাহের সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে গুনাহ করলো না। জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহর ভয়ে গুনাহ করলো না, গুনাহের সুযোগ আছে, সুযোগ থাকার পরেও আল্লাহর ভয়ে গুনাহ করলো না, আল্লাহর ভয়ে নিজেকে গুনাহ থেকে বিরত রাখলো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখলো। এরকম বান্দা যারা আছেন তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের মধ্যে আশ্রয় দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। গুনাহের সুযোগ থাকার পরে গুনাহ করলো না,
এর মানে বোঝা গেল আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে গুনাহ করা অনেক সুযোগ আছে, কেউ আপনাকে দেখে না, সমাজের কেউ আপনাকে দেখবে না, আপনার পরিবার পরিজনের কেউ আপনাকে দেখবে না। আপনি যদি সেখানে ইচ্ছা মতো সিগারেট খান, গাঞ্জা খান, নেশা খান, বেনামাজি হয়ে যান, সমাজের সমস্ত অন্যায় অপকর্ম যদি করেন, পৃথিবীর কেউ আপনাকে দেখবে না, সমাজ আপনাকে দেখবে না, আপনার পরিবার পরিজন আপনাকে দেখবে না। এরকম নির্জনে জায়গায় যায়া গুনাহের সুযোগ থাকার পরেও, অন্যায় কাজের সুযোগ থাকার পরেও যেই মুসলমান নিজেকে গুনাহ থেকে বিরত রাখলো, সেই মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এরকম সুযোগ আসে কি আসে না? আসে কি আসে না? এরকম সুযোগ আসে। বিশেষ করে আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, যুবক ভাইদের কথা বলি, এইরকম সুযোগ আমাদের আসে। মনে করেন আপনি এমন একটা ঘরের মধ্যে আছেন, আবদ্ধ ঘরের মধ্যে আপনি আছেন, সে আবদ্ধ ঘরের মধ্যে, মনে করেন একটা আবদ্ধ ঘরের মধ্যে আপনি আছেন, ঘরের মধ্যে দরজা লাগানো, ঘরের মধ্যে দরজা লাগানো, আপনার হাতে এইরকম একটা অ্যান্ড্রয়েড মোবাইল আছে, মোবাইলের মধ্যে এমবি আছে, আপনি চাইলেই মোবাইলের মধ্যে অনেক অশ্লীল জিনিস দেখতে পারেন কি পারেন না? আপনি চাইলেই মোবাইলের মধ্যে অশ্লীল জিনিস সার্চ করে দেখতে পারেন, গুনাহের দিকে চলে যাইতে পারেন, অপকর্ম করতে পারেন, বেগানা নারীর সাথে আলাপ আলোচনা করতে পারেন, ভিডিও কলে চ্যাটিং করতে পারেন। কিন্তু আপনি মনে মনে ভাবলেন, হায় রে, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলিমুম বিজাতিস সুদূর, দুনিয়ার সমস্ত দরজা যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার সমস্ত জানালা যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কেউ আমাকে দেখতে পারবে না, কেউ আমাকে দেখবে না, ঠিক, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখবে। কথা বলেন ঠিক না ঠিক? এই ভয় চিন্তা করে, এই ভয়ে পৃথিবীর কেউ আমাকে দেখবে না, আমার আল্লাহ আমাকে দেখবে, পৃথিবীর কেউ জানতে পারবে না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিকই জানবেন। এই চিন্তা ভাবনা করে আপনি কোনো গুনাহ করলেন না, পাপ করলেন না, গুনাহ থেকে বেঁচে গেলেন। সুযোগ থাকার পরেও আপনি গুনাহ করলেন না, সুযোগ পাওয়ার পরেও আপনি অন্যায় করলেন না, সুযোগ পাওয়ার পরেও আপনি অশ্লীল কাজের মধ্যে লিপ্ত হলেন না। এই যে আপনি গুনাহ থেকে বেঁচে গেলেন, এটা আমার আল্লাহর কাছে অনেক পছন্দ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ থেকে বেঁচে থাকাটাকে অনেক ভালোবাসেন। এই জন্য আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা গুনাহের সুযোগ থাকার পরও যে মুসলমান গুনাহ করলো না, সেই মুসলমানকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।